নিচে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটার পড়ো কি বলেছে। এটা একটু আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এটা গ্রহণের যে দুদিন আগে চন্দ্রগ্রহণ ছিল সেটা নিয়ে একটা কথা, ভিডিওটা একটু বড় হবে, একটু দেখবে ভালো করে। তো আমি দেখলাম পোস্টটা দেখার পর আমি আমার মতামত জানালাম যে যদি কেউ গ্রহণের সময় শঙ্খ, খোল, কীর্তন এসব করে, যদি সেই কুসংস্কার মেনে কারোর যদি ক্ষতি না হয়, তাহলে সেই কুসংস্কার মানলে তার কি হয়ে যায়। লেখাটা ওরকমই লিখেছি। তো এখানে দেখতে পাচ্ছ 154টা রিয়াকশান পড়েছে আর প্রচুর রিপ্লাই কমেন্ট করেছে। তাদের আমি মতামত দেখেছি। তাদের কথা অনুযায়ী যদি এরকম ধরনের কুসংস্কার মানা হয় তাহলে পড়াশোনার কোনো মূল্য নেই। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলে রাখি, আমি একজন জিওগ্রাফি স্টুডেন্ট, আর গ্রহণ কেন হয় সেটা আমি ভালো করেই জানি। আর জিওগ্রাফি স্টুডেন্ট হয়ে গ্রহণ কেন হয় যেমন জানি, আর ওই দিনকে যারা কুসংস্কার মানে, আমার মনে হয় যেটাকে তোমরা কুসংস্কার বলো, ঠিক আছে কুসংস্কার, তো যেসব কুসংস্কার মানলে লোকের ক্ষতি হয় না সেসব কুসংস্কার না মানে নেচারের ক্ষতি হয় না, সেটা মানলে কি অসুবিধা? যদি তাদের মেনে শান্তি পাওয়া যায় তাহলে মানুক, কি অসুবিধা, তাই না? তাতে এটার সাথে তো সতীদাহ প্রথা কম্পেয়ার করে কোনো লাভ নেই। কমেন্টটা পড়বে ভালো করে। আমি বলেছি যেসব কুসংস্কার মেনে মানুষের কোনো ক্ষতি হয় না সেসব মানলে কোনো দোষ নেই, তার জন্য পড়াশোনা মূল্যহীন হয়ে যায় না। আমি এরকম অনেক কুসংস্কার মানি। শুধু আমি কেন, বৃষ্টি শুরু হয়ে গেল, আমি কেন, আমার মতন অনেকে আছে যারা ঘুম থেকে, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ঘুম থেকে ওঠার পরে আর ঘুমাতে যাওয়ার আগে অবধি কোনো কুসংস্কার মানেন না। কুসংস্কার মিনস সেইগুলোই যেগুলো আপনি কোনো লজিক নেই কিন্তু আপনি করছেন, কিন্তু আপনি মারছেন। সেটা পুজো করাও হতে পারে, পুজো করা কোনো লজিক নেই কিন্তু আমরা পুজো করি। কেন করি? আমাদের মনের শান্তির জন্য করি, মানসিক শান্তির জন্য করি, ভগবানকে পাওয়ার জন্য করি। তো পুজো কেন করেন? তার মানে আপনাদের কথা অনুযায়ী পুজোটাও একটা কুসংস্কার, তাই না? এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা লজিক ছাড়া মানি, এবং সেইগুলো কুসংস্কার আপনাদের মতে। তো কুসংস্কার মানলে যে তার পড়াশোনা মূল্যহীন হয়ে যায়, সেটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আমিও পড়াশোনা করেছি, আমি মনে করি না যে আমি অনেক কুসংস্কার মানি, অবশ্যই মানি। তো কুসংস্কার মেনে আমার পড়াশোনা তো মূল্যহীন হয়ে যায়নি। আপনারা এরকম পড়াশোনা করলেন যে আপনাদের কুসংস্কার মানতে গেলে আপনাদের পড়াশোনা মূল্যহীন হয়ে যেতে হয়। ছি ছি ছি। আপনিও কুসংস্কার মানেন? ছোটোবেলায় মনে আছে তো, এক শালিক দেখলে আর এক শালিক খোঁজার চেষ্টা করতেন? মনে রাখবেন, আপনাকেই বলছি। ভিডিওটা তাই প্রচুর প্রচুর শেয়ার করো, তো যারা আমাকে কমেন্ট করেছিল, রিপ্লাই কমেন্ট, তাদের কাছে যেন পৌঁছায়, তারা যেন দেখে, আর আপনারাও বিচার করবেন আমি যেন ঠিক বলেছি কিনা। ঠিক আছে, ওকে, বাই।